দাবিদার হইয়া সৌদি আরবের জাকাতর টাকায় বেতন খাইয়া একটা দাম্মাম টাম্মাম বইয়া প্রকাশ্যে কইতা যে রাসূলুল্লাহর মা বাপ দুজকিতে কোনো সন্দেহ ডাইরেক্ট ফতোয়া দেন। আর আমি তারে ফতোয়া দিলাম, চ্যালেঞ্জ দিলাম যে ওখান থেকে আমি উঠতাম না যদি আমার নবীর মা বাপের জান্নাতি প্রমাণ না করতাম পারি, তাইলে আমরা এই মাহফিল থেকে ত্যাগ করতাম না। রাসূলুল্লাহ কবর শরীফ জিন্দা আছেন না আছেন না? হায়াতুন নবী আমরা মানি না মানি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানতাম আমরা মানি না মানি না? মানি তো। আমরা মানতে মানতে অতখান মানি যে রাসূলুল্লাহর গোলাম যারা, আল্লাহর ওলি যারা, তারাও গায়বের খবর কইতে পারে। শাহজালাল সাহেব গায়বের খবর কইছে, হাত থেকে ফুলতলি সাহেবের কাছে গায়বের খবর আছে। এলা বহু ঘটনা আছে। এমন কি 9 বছর 12 বছর সন্তান না পাওয়ার কারণে সাবর কাছে গেছেন, সাবে কইছেন আমি কিতা করতাম, বলে আপনি দোয়া করো, আপনি কোনটা দেখবা, তো তাবিজ একটা দিয়া কইছেন যাও আল্লাহ দিবনে যখন সন্তান হইব তাবিজ খুলিয়া ভিতরে নাম পাইবা সেই নাম রাখিবা। এগুলা খেলে এগুলা ইলমে ফারাসত, যেটা খিদির আলাইহিস সালাম যে আল্লাহ দান করছেন। হযরত মুসা আলাইহিস সালামে যখন দেখলা যে খিদির আলাইহিস সালামে তাবড় মারিয়া মারিলিছেন কুয়ায় করে, খুব ডরাইলা, আফসোস করলা, কইলা এটা কিতা করলা আপনি, এটা তো ঠিক হইছে না। খিদির আলাইহিস সালামের কাছে তো ইলমে লাদুনি আছিল, ইলমে ফারাসত আছিল। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলম তার বান্দারে দেওয়া, এটা হলো ইলমে লাদুনি। সুবহানাল্লাহ, দেওয়া হইছে। তাই কইন যে এই বাচ্চারা মারছি করে জানোনি, এ বড়ই এক কাফির হইব, হেও দুজকে যাইব, তার মা বাপও দুজকে যাইব। এর বদলা আল্লাহ এই মা বাপকে তুমি নেমাল বদল দান করো, একটা উত্তম প্রতিদান তুমি দান করি দাও। তাফসীরে আছে যে ও ব্যক্তিরে আল্লাহ এক মেয়ে সন্তান দিছিলা, জান ফেটর মাঝে 11 জন নবী পয়দা হইছে। এখন হোক আছে কাফির ভয় করে বড় করা বাপর ফায়দা আছে না মেয়ে পাওয়ার ফায়দা বেশি? তরুণ ছেলেমেয়ের কাছে সবচেয়ে বড় দুশমন যদি আপনি হইলে হয়তো মুক্তি স্বীকার করতো না, কিন্তু যদি অ্যানালাইজ করেন বা ডায়াগনস্টিক করেন, তাই তার ব্লাড পরীক্ষা করেন, তাইলে দেখবা যে ছেলেমেয়ের কাছে আজকালকে দুশমন না শয়তান না জানি না ডাকাই, তার কাছে দুশমন, সবচেয়ে বড় দুশমন তুকাই লিগে মুরো পাইবা তার মা বাপ। খেনে বলতে মা বাপে তারে বাদ খাজো বাধা দে, সারা রাত মোবাইল চালাইতে বাধা খেয়ে দে, মাতুকা খেয়ে দে, নমাজ না পড়লে দুষারুফ খেয়ে করে, বেফরদামি করলে দুষারুফ খেয়ে করে, মা বাপ হোকা খেয়ে করে। এর লাগে বাচ্চা তোর রক্ত খুঁজাইলে পরীক্ষা করলে গিয়া পাইবা। কইয়া থইলাম আপনারে লন্ডনের ভিসা না দিয়ে দোকানদারি দিলা কেনে, আপনি বাপর একমাত্র সন্তান, মার একমাত্র সন্তান। আপনি বিদেশ গেলে কি একে হইল কি যে মা বাপ যখন অস্থির হইবা কাতরাইবা, তখন আপনি শান্তি দেওয়ার লাগি মা বাপের খান্দার থাকতে পারতেন না, আপনি মহরুম হয়ে যাবা। আর মাই বাবার লাগিয়া মাসালা হইল কি যদি কোনো মা বাপর দিলর শান্তির কারণ আপনি বনি যায়, মা বাপর খাতিরে আপনার হজ যে বিলম্বিত করা যাইতেছে, নমাজের বাঙ্গিয়া ডাকো জবাব দেওয়া যাইতেছে। তোমারে আমি লন্ডনের ভিসা দিয়ার না, ওখানে তুমি হিত্রু থাকি লাশ ফিরিয়ে আইবা, বাবার লাশ হইবার খাব নাই, দোকানদারি করি মা বাপর চোখটারে ঠান্ডা করি যা। আল্লাহ পালা জান্নাওয়ালা না জান্নাওয়ালা নাই, আমরা তো এই সবুর নাই, আমরা কই যে দিলাই না আল্লাহ, মনে হয় আমি তোমার খাতির ঠিক হইছে না। আজকে আমি মাহফিল করি আর 3000 মানুষ, যদি আরো তো নাই তার মাহফিল যদি 10,000 হয়ে যায়, তাইলে তো মানুষ অধিক ঝুঁকি যাবা। কেন বলতে জিতনত সব থাকতো চায়, আর থামসা আনলে মানুষ ঢুকতে না কেন, যদি 26 ইঞ্চি করে চেয়ার টেবিল উপরে বয় বা ডায়াসের উপরে তুলি দে, দেখার মতো একটা দৃশ্য না এটা কি। বেডিন তো লাগান যদি হিজড়া লাগান খেয়ে আনিয়ে তৈ দে, তখন দেখি নিলে হে গাইতেও পারে, নাচতেও পারে। আর যাত্রা যাওয়ার দরকার আছে, স্টেজও সিনেমার নায়কও আয়োজন, আর সিনেমা হলো যাওয়ার দরকার আছে। তাইলে সেই মানুষ সফল যে তার অন্তরে আলোকিত হচ্ছে, সেই আলোকিত জীবন, সেই আলোকিত অন্তর গড়ার লাগে আমার প্রিয় মুর্শিদ হইতে আছে, ফরর বালা দেখলে মন খুশ রাখো, ফরর দুঃখে দুঃখী হো। কথাটা মনে হয়েছে না? হাজারো স্লোগান আপনি দেখবা, যদি আপনার মধ্যে আদব না থাকে, বড়কে দিয়ে সম্মান না থাকে, উস্তাদকে দিয়ে সম্মান না থাকে, বিশেষ করে আপনার মা বাবার প্রতি যদি আপনার কার্পণ্য থাকে, তাহলে আপনার কোন স্লোগান দিয়ে আপনি ফাগুড়ি একটার জায়গা 3টা বান্ধি নিলে হ্যাঁ আপনার সুন্নিয়ত কায়েম করা সম্ভব হইতো না। কথাটা বুঝাইতাম পারছি? আমি সুন্নিয়তের বুনিয়াদ কায়েম করবার লাগে আজকে এই কথাগুলো কই আসি। আমি উচ্ছ্বাসর উচ্ছৃঙ্খলার সুন্নিয়ত কায়েম করার পক্ষের মানুষ নয়। আমার তালামি ইসলামিয়া হোক, আঞ্জুমানে আল ইসলাহ হোক, উচ্ছ্বাস আবেগের স্লোগানে মুখরিত করার পক্ষের লোক আমি নয়। আমি বেস বা ফাউন্ডেশন তৈরি করার পক্ষে। এর লাগে আমার বাবার কথাটা আমি ফিরিয়ে গেছি যে বাবা এখানে হাজারো বার মানুষের কইতা যে প্রথম কথাটা কইতা মন বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও।
কইতা না নি কথাটা, এটা হলো বুনিয়াদ, ফাউন্ডেশন। আপনার দিল ভালো হইছে না, আপনি মুমিন হইতে পারতেন না। মুমিন নইলে আপনার অন্তর সুকুন যাইতো না, সুকুন না হইলে আপনার অন্তর এটা কলবে সলিম হইতো না, কলবে মুনিব হইতো না। আর কলবে সলিম মুনিব না হইলে আপনি জান্নাতে যাইতে পারতেন না, আপনি পরেশগার হইতে পারতেন না। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ নিশান দিয়া দিলাইছেন মুমিন হল মাঝে যারা পরেশগার হইবা, অর্থাৎ মুমিন হইবা, তারা লাগে আল্লাহ জান্নাত তৈয়ার করছে। দয়া মায়া দুশমন সিনাইয়া দিছেন। আমরা দুশমন হইল কি নফস, শয়তান, দুনিয়া। ওকা নফস, শয়তান, দুনিয়া। এর মোকাবিলাত অস্ত্র দিছেন আকল। আকল দিয়ে শয়তানকে না, মহা শয়তানকে পরাজিত করা যায়। হযরত গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি যার কদমের নিচে ওলিগণের গর্দন, যিনি আল্লাহর পথে দৌড়ানেওয়ালা। ওকা সুবহানাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগতে থাকো, দৌড়াইতে থাকো, আল্লাহর হুকুম। আমরা দৌড়তে হইল বাজার দিকে, পয়সার দিকে। আর পয়সার দিকে দৌড়ালে যখন কয় তাই না আবার কিতা সাজাল্লাবার কেডা, বড় শুনিয়া খারাপ লাগে। কয় খাজা সাহেবের এখানে বলে গাঞ্জার মন মন গাঞ্জা পড়ি যাস, নাউজুবিল্লাহ হইতা না। তুমি খাজা সাহেব বনগি যাও, তুমি শাহজালাল সাহেব বনগি যাও। শাহজালাল সাহেব তো হেসে খেলে রাজত্বর অধিকারী ইসলাম। তুমি 313 জন লইয়া, 360 জন লইয়া রাজাদি রাজার মোকাবিলা দাও, তোমার 14 গোষ্ঠীর পেশাব ছুটি যাবে। হিম্মত দেখো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ত্যাগ দেখো, বাড়িঘর কুরবানি করি আইছে, বংশ বুনিয়াদে মুছিয়ে দিয়ে আইছে, আল্লাহর জন্য বেহেশতের পথে আল্লাহর ডাকে আল্লাহর দিকে দৌড়ানি শুরু করছেন। সিলেটের জমিনে আবাদ করছে। বলপীর দস্তগীর এইভাবে দৌড়াইছেন, খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইছেন। তুমি যাও বলপীর দস্তগীর বনগি যাও। তিনি দৌড় দিছেন, 12.5 লক্ষ মানুষের তাই মুসলমান বানাইছে। কি দিয়া ফুলতলি সাহেবের লগে কিতা স্টেট গান একটা থাকতো নি, আমার মুরিদ না হইলে সারা রাত মারি নিও পাদুকা। জোরপূর্বক চাপাবাজি করছেন কোনো দিন, চাপাবাজি করিয়া কোনো ইজ্জত কামানি যায় না। আর মলম সিস্টেম করিয়া, সাইনবোর্ড লাগাইয়া, অ্যাডভার্টাইজ লাগাইয়া, আজকাল কোন ফি রকলের তৈলে মার্কেটিং ম্যানেজার পর্যন্ত আছে। মার্কেটিং ম্যানেজার। আমি এক হসপিটালের চেয়ারম্যান, তো ইসি মিটিং বইয়া কইলা যে মার্কেটিং করতে, মানে আল্লাহকে ওয়াসিটা বাদ দাও। আমি কই এটা বাদ দাও, দেখতে বলতে মার্কেটিং ও জিনিসের করা হয় যেগুর কোনো হকিকত নাই। বেজাল জিনিসের মার্কেটিং করা লাগে, আসলি জিনিসের মার্কেটিং করা লাগে। আমি এটা বাদ দাও, সবে খরচ তুমি বাদ দাও। আজকাল ফিরর দরবার হলো মার্কেটিং ম্যানেজার পর্যন্ত আসে। খারে দেখিয়া মানুষ সন্তুষ্ট হইত। এই অঞ্চলে একজন বিশ্বস্ত মানুষ বার হরুকা, যে একজন অমুসলমান যদি ইয়া কয় ভাই আমি একটু ইসলাম দেখতাম চাই, আমি একজন মুসলমান দেখতাম চাই। আমরা তো সংখ্যার তো অভাব নাই, সংখ্যার অভাব আছে, কিন্তু গুটিত আছি ফাঞ্জিত নাই, ফাঞ্জিত আছি গুটিত নাই। আর সে দেখে সন্তুষ্ট হইতো যে এন তো চালচলন ভিন্ন, এন লেনদেন ভিন্ন, এন কথাবার্তা ভিন্ন, এন মুস্কি হাসি ভিন্ন, এন সহবত ভিন্ন। ইলা একজন সুন্দর মানুষ যাই ইসলামরে ফুটাইয়া তুলতে পারবা, মানুষ সমাজও অভাব দেখা দিলেই ছেড়ে দিতে ফির সাহেব দেখা যদি কই নো জাকুয়া তান লগে তান কেন পকেট 6টা বানাইয়া গুলিত্রা, মানুষের দেখে 2টা তান 6টা, দুগু বরার পরে 3 নম্বরটা, এরপরে 4 নম্বরটা, এরপরে 7 নম্বরটা, এরপরে মহফিল সিনাইয়া দিয়া যাইত্রা যে আমার শাহজাদা অমুক অমুক তমুক অমুক। নাউজুবিল্লাহ মিন যালিক, জুরে ফড়ক নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে কিতাব দেন গদ্দি নসিন যে তরিকতর বুজুর্গ বলে আর কলঙ্কিত করিও না কোন বুজুর্গ তরিকার, বরং মদ্যপ থাকিয়া ওলি বঞ্চন বনিয়া ওলির ইমাম বঞ্চন। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদ্যপ আসলা হইতে কোনো শরম নাই, কিন্তু তওবা যখন করছেন আল্লাহর লগে আদব করছেন, তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর ওলি হল সরদারি। আল্লাহ আরেকটা কথা বুঝাইলে হয়তো কিছু বুঝবা, যে আমরা যে কই না আমরা মুসলমান, মুসলমান কই না আমরা কেউ মুসলমান আছি না কেন? সব নবী হলে ইসলামের দাওয়াত দিয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআন শরীফে দেখো, মুসলিমাতাল্লাক মুসলিমাতাল্লাক, মুসলমান ওয়ালাকে দোয়া করছে। সব নবী মুসলমান ইসলাম দাওয়াত দিয়া গেছে। আল্লাহর দ্বীনের নাম হইল ইসলাম, দ্বীনিয়াল ইসলাম। হেডলাইনের নাম হইল দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামের ভিতরে দাঁড়াই, ইসলামের ভিতরে যে চুরি করে হেও মুসলমান, যে সুদ খায় হেও মাথুকা মুসলমান, যে খমিলতি করে সেও
মুসলমান, আর যাইন তাহাজ্জুদ গুজার করেন তার নামও মুসলমান। কিন্তু এই মুসলমানের থেকে অগ্রসর হইলে আরেকটা স্টেজ আছে, এটার নাম হলো ঈমান, মুমিন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। এটা হইছে নি, জানো হইছে নি এটা বিষয়টা? তো মুমিন কিতা দিয়ে হওয়া যায়? রাসূলুল্লাহ হযরত জিবরিল আমিনের প্রশ্নের জবাবে কইন, আল ইসলামু আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হলো গিয়া জাহিরি বদনি, আল্লাহরে বদন দিয়ে ইতাআত করা, আল্লাহর কাছে শরীরকে সারেন্ডার করে দেওয়া, নামাজ রোজা হজ যাকাতরে সুষ্ঠু সুন্দরভাবে পালন করার নাম হইল কি ইসলাম, মুসলমান। অমুক মুসলমান নি বলতে জি তিনি মুসলমান, বলতে কি লাভ তাই রোজা রাখো, ওখানে সুবহানাল্লাহ তাই রোজা রাখো। অমুকর ফুড়ি আমার ছেলে লাগে নিতাম, তাই মুসলমান নি বলতে জি তাই যাকাত দেন, তাই নামাজ পড়ো, হই গেছে না? কিন্তু অমুক মুমিন নি যদি প্রশ্ন করা হয় তাহলে জবাবে কি তা হইবা? আমার নবী ফরমায়েন যে ইসলামের সাক্ষী দেওয়া যায়, ঈমানের সাক্ষী দেওয়া যায়। সেনে বলতে ঈমান হইল কি লুকাইল জিনিস, দিলের লগে সম্পর্কিত, জাহিরি ইবাদত বন্দেগীর লগে, জাহিরি ইতাআতের লগে, যার কলবের মাঝে ইতাআত পৌঁছে গেছে, দিলের ভিতরে ঈমান হামাই গেছে, সেই মানুষ মুমিন হয়ে গেছে। আর মুমিনের পরিচয় বহুত কিছু আছে। এক পরিচয় হইল কি যে মুমিনের জানার মাঝে কোনো অশান্তি বা আফাফি থাকতো নাই। কেন বলতে মুমিন যখন হয়ে যাব তখন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিনগুলোর অন্তর যখন মুমিন বনি যাব তখন আল্লাহ তার পক্ষ থেকে সুকুন বা শান্তি ডালা শুরু করে দেবে। এর লাগে মুমিন আফসোস গিয়া পাইতা নাই, মুমিনের দোয়া বিফলে যায় না। হোক মুমিনের কোনো দোয়া বিফলে যায় না, দোয়া কবুল হবেই হবে। মুমিনরে জিকে দেখো জানো কইবা ই জানো না পাইলে হজানো গিয়া পাইবো। হোক সুবহানাল্লাহ। আর এটা হাদিসে প্রমাণ। আল্লাহ নবী ফরমায়েন দোয়া কবুল 3 লাখা নয়, এক দোয়া হইল কি যখন বন্দায় কইছে আল্লাহ আমারে ফুয়া দাও, বেটা দাও, আল্লাহ তারে বেটা দিলেছে। এটা হলো কি দোয়ার 1 নম্বর কবুলিয়ত। 2 নম্বর প্রকার হইল কি বন্দায় কই আল্লাহ আমারে লন্ডনের ভিসা লাগাইয়া দাও, আল্লাহ কই তোর দোকানদারি নেমাল বদল। তার দোয়া কবুল হইছে না হইছে না? কোন কাছে মাতুকা দোয়া কবুল হইছে নি না হইছে না? সে চাইছে আল্লাহ আমারে বেটা ওলাদ দাও, আল্লাহ কই তোর ফুরি একটা লইয়া দাও, দিছুন তো আল্লাহ, মাতুকা দিছুন তো আল্লাহ। বদলা কেনে বলতে তুমি তোমার ভালো মন্দ জানো না, তাই তোমার ভালো মন্দ জানো না, তাই না? আলিমুল গায়ব। হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলা যে খিদির আলাইহিস সালামের তাবড় মারিয়া মারিলিছেন ফুয়ায় করে, খুব ডরাইলা, আফসোস করলা, কইলা এটা কিতা করলা আপনি, এটা তো ঠিক হইছে না। খিদির আলাইহিস সালামের কাছে তো ইলমে লাদুনি আছিল, ইলমে ফারাসাত আছিল। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলম তার বান্দারে দেওয়া, এটা হলো ইলমে লাদুনি। হোক সুবহানাল্লাহ, দেওয়া হইছে। তাই কইন যে এই বাচ্চারাই মারছি করে জানোনি, এ বড়ই এক কাফির হইব, হেও দুজকে যাইব, তার মা বাপরে দুজকে করব। এর বদলা আল্লাহ এই মা বাপরে তুমি নেমাল বদল দান করো, একটা উত্তম প্রতিদান তুমি দান করি দাও। তাফসীরে আছে যে ও ব্যক্তিরে আল্লাহ এক মেয়ে সন্তান দিছিলা, জান পেটের মাঝে 11 জন নবী পয়দা হইছে। এখন কোক কাছে কাফির হয়ে ঘুরে বড় করা বাপর ফায়দা আছে না মেয়ে পাওয়ার ফায়দা বেশি বেশি মাতুকা না? এই খবর খেয়ে জানো আল্লাহ। আপনারে লন্ডনের ভিসা না দিয়ে দোকানদারি দিলা কেনে, আপনি বাপর একমাত্র সন্তান, মার একমাত্র সন্তান। আপনি বিদেশ গেলে কি একে হইল কি যে মা বাপ যখন অস্থির হইবা কাতরাইবা, তখন আপনি শান্তি দেওয়ার লাগি মা বাবার খান্দার থাকতে পারতেন না, আপনি মহরুম হইছিবা। আর মাই বাবার লাগিয়া মাসালা হইল কি যদি কোনো মা বাবার দিলর শান্তির কারণ আপনি বনি যায়, মা বাবার খাতিরে আপনার হজ যে বিলম্বিত করা যায়, যে নামাজে বাঙ্গিয়া ডাকো জবাব দেওয়া যায়, এটা মা বাবার অধিকার। অন্য কারণে হইতে পারে যে তুমি এক মার এক সন্তান, তোমারে আমি লন্ডনের ভিসা দিয়ার না, ওখানে তুমি হিতরত থাকি লাশ ফিরিয়ে আইবা, বাবার লাশ হইবার কাম নাই, দোকানদারি করি মা বাবার চোখটারে ঠান্ডা করি যা। আল্লাহ পালা জান্নাওয়ালা না জান্নাওয়ালা নয়, আমরা তো এই সবুর নাই, আমরা কই যে দিলাই না আল্লাহ মনে হয় আমি তোমার খাতির ঠিক হইছে না, তুমি মনে আমার পছন্দ করছো না। আল্লাহ তোমার পছন্দ করতে হইলে আমার নবীর হাদিসে যাও, আল্লাহ নবীর জিকির করো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন মানুষ আল্লাহর সবচেয়ে প্যারা মানুষ? বিষয়টা বুঝুকা, কোন মানুষে আল্লাহরে বেশি প্যার করে, এটা প্রশ্ন নাই। কিন্তু আমরা সবে আল্লাহরে মায়ার দাওয়াত করি না, দাওয়া করি, দাবি করি, আমরা এটা কবুল হইতেও পারে না হইতেও পারে। সব ইবাদতের এটা হইল গিয়া
ইয়াকিনে জান্নি হয়ে যায়। যত ইবাদত আমরা করি, নামাজ রোজা হজ যাকাত, বছরে বছরে হজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি ইয়াকিনান কইতে পারতেন না যে আমার এটা কবুল হইছে। এখানে সবগুলো আমরা ধারণা প্রসূত করি আর যে যদি মালিকে কবুল করেন তাইলে কবুল হইব। বলা নাই কথাটা, কবুলের মালিককে। কিন্তু একটা ইবাদত আল্লাহ দিছেন যেটার মাঝে কোনো ধারণা নাই, ইয়াকিনান কবুল হয়ে যায়। হ্যাঁ, কবুল হওয়ার স্তরের মাঝে বেশম হইতে পারে। এইটা হইল কি দুরুদে মুস্তাফা। আল্লাহর নবীর শানে যখন কোনো উম্মতে দুরুদ পাঠ করব, তার দুরুদ কবুলিয়তের ব্যাপারে কোনো সন্দেহ থাকতো না। সুবহানাল্লাহ, আল্লাহ এটা কবুল করিতে হইছে। কারণ এই দুরুদের মাঝে তার লাগি কিচ্ছু চাওয়া নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি তোমার হাবিবের উপরে দয়া দান করো, দুরুদ পাঠ করো। এখানে আমার তো কিচ্ছু নাই, এখানে আল্লাহর নবী লাগি না। এর লাগে আজানের পরে যে মোনাজাত করি এটা আমরা লাগি করি না, রাসূলুল্লাহ লাগি করি। আল্লাহ নবী ফরমায় আজানের পরে সেই মোনাজাত আমার যে উম্মতে করব, হাল্লাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব। কারণ এই দোয়াটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা হয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতাত তাকিলিয়া, শেষ পর্যন্ত সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাওয়া হয়। ঠিক দুরুদ এইভাবে একটা ইবাদত। আল্লাহ নবী ফরমায়েন যে কিছু দুরুদ আছে যেটা লাগি ফেরেশতা আনিয়ে দেওয়া লাগে না, পৌঁছানি লাগে না, আমির কবরে আনোয়ার থেকে আমার নিজ খান গিয়ে সেই দুরুদের শব্দ আমি শুনতাম। সব দুরুদের কৈফিয়ত সমান হয় না। আমি কইছিলাম যে মানুষের মঙ্গল কামিতা আল্লাহ নবীর জিজ্ঞাসা নিল, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা? সুবহানাল্লাহ, অর্থাৎ জমিনে কোন ব্যক্তির আল্লাহ সবচেয়ে বেশি মায়া করে দিয়েছে। সমস্ত হাদিস শরীফ কাটুকা আমরা যে জগতে আইছি, আমরা বালা মানুষ হইতাম না বাদ মানুষ হইতাম, আমরা সনদটা ভালো হইতো না মন্দ হইতো, আমরা সনদটা ভালো হইতো। কিন্তু ভালো হওয়ার গুণগুলা কি কি আমরা সেদিকে নজর দেওয়ার সময় নাই। টাকা কোন দিকে আমি আছি সেই দিকে, টাকা যেদিকে আমি আছি সেদিকে, এবং জিতর না। আজকে আমি মাহফিল করিয়ার 3000 মানুষ, যদি আরো তো নাই তার মাহফিল যদি 10,000 হয়ে যায় তাইলে তো মানুষ ওদিকে উঁচুকি যাবা। এখানে বুদ্ধি জিতর না সব থাকতো চায়। আর তামসা আনলে মানুষ যুক্ত না কেন, যদি 26 ইঞ্চি করে চেয়ার টেবিল উপরে বয় বা ডাইসের উপরে তুলি দে, তো দেখার মতো একটা দৃশ্য না এটা কি। ব্যাটিং তো লাগান যদি হিজড়া লাগান খেয়ে আনিয়ে তৈ দে, তো হঠাৎ দেখি নিলে হে গাইতেও পারে, নাচতেও পারে। আর যাত্রা যাওয়ার দরকার আছে, স্টেজ ও সিনেমার নায়কও আইছেন, আর সিনেমা হলো যাওয়ার দরকার আছে। আশ্চর্য ব্যাপার, ইয়া আল্লাহ। একদিকে গড় জ্বলিয়া যার আগুন জ্বলের গড়ে গড়ে। আজকালকের সময়ের তরুণ ছেলেমেয়ের কাছে সবচেয়ে বড় দুশ্মন যদি আপনি হইলে হয়তো মুক্তি স্বীকার করতো না, কিন্তু যদি অ্যানালাইজ করেন বা ডায়াগনস্টিক করেন, তাই তার ব্লাড পরীক্ষা করেন, তাইলে দেখবা যে ছেলেমেয়ের কাছে আজকালকের দুশ্মন না শয়তান, না জানি, না ডাকাত, তার কাছে দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন তুকাই লিগে মুরো পাইবা তার মা বাপ। এখানে বলতে মা বাপে তারে বাদ খাজো বাধা দে, সারা রাত মোবাইল চালাইতে বাধা খেয়ে দে, মাথুকা খেয়ে দে, নমাজ না পড়লে দুষারুফ খেয়ে করে, বেফরদামি করলে দুষারুফ খেয়ে করে। মা বাপ হোকা খেয়ে করে, এর লাগে বাচ্চা তোর রক্ত খুঁজাইলে পরীক্ষা করলে গিয়া পাইবা। হইয়া থইলাম একটা হইলাম যে আগামী বছরের ভিতরে কুফরি কালাম লইয়া স্টেজ ও আলিম নামদারিরা উঠব, সাবধান। আজকের এই ঘটনা দেখে আমি বুঝিতাম পারছি যে ইসলামের চেইন ভাঙি গেছে। হিজবুত তাওহীদ